বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা আপনাদের মালদা ডিস্ট্রিক্টে অঙ্গনওয়াড়ি পদে আবেদন শুরু হয়ে গেছে। আপনারা কিভাবে আবেদন করবেন, এর সাথে আপনাদের কি কি ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এর সাথে বন্ধুরা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তোমাদের এই পেজে আসার পর এখানে দেখুন আপনাদের তিনটে পদে এখানে আপাতত আবেদন হচ্ছে। অ্যাপ্লাই ফর AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ডাইরেক্ট ভ্যাকেন্সি, অ্যাপ্লাই ফর অঙ্গনওয়াড়ি হেল্পার, আর আপনাদের অ্যাপ্লাই ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যে প্রমোশন, যারা আগে থেকে কাজ করছে তো তাদের প্রমোশনের জন্য এখানে অ্যাপ্লাই করা হবে। তো আমি এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে কিভাবে আপনাদেরকে আবেদন করতে হয়, তো নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ 1 রেজিস্টার ইউর মোবাইল নাম্বার, এই অপশনে ক্লিক করে আপনারা ডাইরেক্ট রেজিস্টার অপশনে চলে আসতে পারবেন। আপনারা ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখানে যে পদের জন্য আপনারা আবেদন করতে চাইছেন সেই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এই অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন সবার প্রথম এখানে আপনাদের একটা নিজস্ব একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এখানে দেখুন সবার প্রথম আপনার নামটা এখানে বসাবেন, যেটা আপনার আধার কার্ড এবং অ্যাডমিট কার্ডে আছে সেই স্পেলিংটাই বসাবেন। তারপর যে মোবাইল নাম্বারটা আপনি দিতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। রেজিস্টার নাও অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে বলা হয়েছে যে আপনার মোবাইলে সেই মোবাইলে একটা পাসওয়ার্ড এখানে সেন্ড করা হয়েছে, সেই পাসওয়ার্ড এখানে বসাবেন। বসানোর পর সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবং এখানে আপনাদের বলা হয়েছে যে আপনি যে এখানে পাসওয়ার্ডটা এখানে সাবমিট করছেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই এখানে রেখে দিতে বলেছে, কারণ আপনার পরবর্তীকালে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই পাসওয়ার্ডটি আপনাদের লাগবে। তো বন্ধুরা সাবমিট করার পর আপনাদের এরকম একটা কিন্তু পেজ খুলে যাবে। এখানে দেখুন আপনাদের চারটে অপশন দিয়েছে। সবার প্রথম অ্যাপ্লাই ফর প্রমোশন ফর্ম, যারা প্রমোশন করতে চাইছেন তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। তারপর এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে যারা আবেদন করতে চাইছেন এখানে অ্যাপ্লাই করবেন। আর যারা অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করতে চাইছেন, তো আমি যেহেতু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে অ্যাপ্লাই করতে চাইছি সেক্ষেত্রে আমি এই অপশনটা ক্লিক করবো। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন সবার প্রথম এখানে বলা হয়েছে ICDS প্রজেক্ট নেম। আপনি যে জায়গায় বসবাস করছেন সেই জায়গাটা এখানে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার জায়গা অনুসারে এখানে প্রজেক্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাদের দেখুন ডান দিকে সিলেক্ট ভ্যাকেন্সি ক্যাটাগরি, আপনাদের কি কাস্ট রয়েছে সেই কাস্টটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনাদের সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এখানে নিচে দেখুন আপনাদের এখানে আপনাদের ফটো এবং সিগনেচারে সাইজ বলে দিয়েছে। সবার প্রথম আপনাদের ফটোগ্রাফের সাইজ বলে দিয়েছে 25 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। জেপিজি, জেপিইজি বা পিএনজি ফাইলে আপলোড করতে হবে। আর নিচে দেখুন সিগনেচার আপনাদের 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। জেপিজি, জেপিইজি বা পিএনজি ফাইলে আপলোড করতে হবে। এরপর বন্ধুরা আপনাদের এরকম একটা কিন্তু ফর্ম খুলে যাবে। এখানে সবার উপরে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডাইরেক্ট এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। এখানে নিচে আপনাদের যে প্রজেক্টটা সিলেক্ট করেছেন সেই প্রজেক্টটা এখানে লেখা থাকবে। নিচে দেখুন পার্সোনাল ডিটেলস, সবার প্রথম অ্যাপ্লিকেন্টের নাম থাকবে, আপনার নাম থাকবে, ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত, ম্যারেজ স্ট্যাটাসটা সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে দেখুন ফাদার্স নেম, আপনার বাবার নাম কি আছে। তারপর এখানে ডান দিকে মাদার্স নেম, আপনার মায়ের নামটা বসাবেন। হাজবেন্ড যদি থাকে হাজবেন্ডের নাম বসাবেন। ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান থাকবে। ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ কি আছে সেটা এখানে বসিয়ে দেবেন। জেন্ডার কি আছে এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে মোবাইল নাম্বার থাকবে এবং ডান দিকে দেখুন ইমেল আইডি। ইমেল আইডি অবশ্যই দেবেন, কারণ নতুন কিছু আপডেট এলে সেটা আপনাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে। নিচে আসার পর এখানে দেখুন ক্যাটাগরি ডিটেলস, আপনারা যেহেতু যে কাজটা সিলেক্ট করছেন সেই কাজটা এখানে নিচে দেখুন সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাবেন। ইস্যুইং অথরিটি কোথা থেকে আপনার ইস্যু হয়েছে, ব্লক লেভেল না পৌরসভা এলাকা মিউনিসিপ্যাল লেভেল। ডেট অফ ইস্যু ডেটটা বসাবেন, সেটা সার্টিফিকেটের উপরেই থাকবে ডেটটা। তারপর ইস্যুইং ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখুন ফটো আইডেন্টিটি প্রুফ ইফ দ্য ভোটার কার্ড ইপিক ইজ নট অ্যাভেলেবেল। যদি আপনাদের ভোটার কার্ড না থাকে প্লিজ সিলেক্ট দ্য সার্টিফিকেট ইস্যুইং অথরিটি। যদি আপনাদের ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে এই বক্সটা টিক করবেন। টিক করার পর এখানে ইস্যুইং অথরিটি এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের ব্লক লেভেল অফিসারের একটা সার্টিফিকেট নিতে পারেন, কিংবা আপনার এমএলএ বা এমপি বা আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানের বা সভাপতির যে সার্টিফিকেট আপনারা নিতে পারেন স্থায়ী বাসিন্দার। তারপর এখানে কোন ডেটা নিয়েছেন সেই ডেটা লিখে দেবেন। নিচে দেখুন ডিসেবিলিটি ডিটেলস, আপনাদের হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে সেক্ষেত্রে ইয়েস করবেন। তারপর এখানে হ্যান্ডিক্যাপ কি টাইপে সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাবেন, কবে হয়েছে সেই ডেটটা বসাবেন, পার্সেন্টেজ কত পার্সেন্টেজ রয়েছেন ডিসেবিলিটি সেটা এখানে বসাবেন। যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে টিক করার দরকার নেই। নিচে দেখুন আপনাদের এখানে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাজ পার ভোটার কার্ড, আপনাদের ভোটার কার্ড অনুসারে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। এখানে আপনাদের ভিলেজ, আপনাদের পোস্ট অফিস, আপনাদের পুলিশ স্টেশন এবং পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। তার সাথে এখানে ভিলেজটা বসাবেন, সাব ডিভিশন কি রয়েছে এখানে বসাবেন, আপনাদের ব্লক কোথায় রয়েছে, পোস্ট অফিস কোথায় রয়েছে সেটা বসিয়ে দেবেন। আপনাদের পিনকোড কত রয়েছে সেটা এখানে বসাবেন। পুলিশ স্টেশন কোথায় রয়েছে এখানে বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করা থাকবে, স্টেটটা সিলেক্ট করা থাকবে। নিচে দেখুন অ্যাড্রেস ফর কমিউনিকেশন, অর্থাৎ উপরে অ্যাড্রেস এবং নিচে অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে এই বক্সটা টিক করবেন। টিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনারা এখানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের এখানে ডিটেলসটা দিতে হবে।
ইয়ার অফ পাসিং, অর্থাৎ আপনার কত সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। আপনারা যদি মাধ্যমিকের ডিটেলস দিতে চান সেক্ষেত্রে মাধ্যমিকে এখানে সালটা দেবেন। উচ্চ মাধ্যমিকে দিলে উচ্চ মাধ্যমিকে দিতে পারেন, আর মাধ্যমিকেরটাই দেবেন, মাধ্যমিকেরটাই সব থেকে বেশি কাজে লাগছে। তো মাধ্যমিকে কত সালে পাস করছেন সেটা দিয়ে দেবেন। নেম অফ দ্য রিকগনাইজ বোর্ড, কোন বোর্ড থেকে পাস করছেন, মাধ্যমিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে লিখে দেবেন। তারপর এখানে ইস্যুইং অথরিটি অফ স্টেট, এখানে স্টেটটা লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল স্টেট। তারপর নিচে দেখুন হায়ার সেকেন্ডারি ডিটেলস। এছাড়াও নিচে আপনাদের অপশন দিয়ে দিয়েছে হায়ার সেকেন্ডারি এডুকেশন ডিটেলস, এখানে আপনাদের উচ্চ মাধ্যমিকের ডিটেলসটা এখানে বসাবেন, কোয়ালিফিকেশন বোর্ড। এছাড়াও নিচে দেখুন হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, নিচে আপনারা উচ্চ মাধ্যমিকের ডিটেলসটা দিতে পারবেন। কোয়ালিফিকেশন, এখানে আপনাদের নেম অফ দ্য বোর্ড, বোর্ডের এখানটার নাম লিখে দেবেন, কবে পাস করছেন, কোন সালে পাস করছেন সেই সালটা এখানে লিখে দেবেন। উপরে সমস্ত কিছু যেগুলো ফিল আপ করলেন সেগুলো একবার দেখে নেওয়ার পর এখানে নিচে দেখুন সেভ অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনাদের এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন সবার প্রথম এখানে আপনাদের পার্সোনাল ডিটেলস গুলো দেখাবে, ক্যাটাগরি ডিটেলস যেগুলো আপনি ফিল আপ করলেন সেই সমস্ত ডিটেলস গুলো এখানে দেখাবে। তো এখানে সমস্ত একবার দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং ডান দিকে দেখুন এরপর আপনাদের ফটো এবং সিগনেচারটা আপলোড করতে হবে। তো ফটো আপনাদেরকে যেটা বললাম, আপনাদের ফটো সাইজটা কিন্তু আপনাদের 25 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে, এবং এখানে আপনাদের বলা হয়েছে সিগনেচারটা যেটা আপনাদের 10 থেকে 20 কেবির মধ্যে এখানে সিগনেচারটা আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনাদের এখানে ফটোটা এখানে আপলোড করে নেবেন। ফটো এবং সিগনেচারটা আপনাদের অনেক ক্ষেত্রে অসুবিধা হয়, তো ফটো এবং সিগনেচারটা আপনারা কিভাবে আপলোড করবেন, এবং আপনাদের এই যে সাইজটা বলেছে 180x230 PX এ কিভাবে আপনারা নিয়ে আসবেন। তো বন্ধুরা আমি আপনাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্কে অবশ্যই ক্লিক করবেন, এবং অবশ্যই বলবো নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন। এখানে দেখুন এই পেজে আসার পর এখানে সিলেক্ট ইমেজ অপশনে ক্লিক করবেন। আপনার যে ইমেজটা আছে সেই ইমেজটা এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো বন্ধু ইমেজটা সিলেক্ট করার পর এখানে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন উইথ আর হাইট। উইথ আপনাদের বলেছে 180 পিক্সেল, 180 করে দেবেন গোটাটাই, এবং আপনাদের নিচে হাইটটা বলেছে 230, এখানে আপনারা 230 করবেন। তারপর এখানে মেনটেন এসপেক্ট রেশিও এই অপশনে ক্লিক করবেন। তারপর রিসাইজ ইমেজ এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এই অপশনে ক্লিক করার পরই আপনাদের ডাউনলোড রিসাইজ ইমেজ এই অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের কিন্তু ইমেজটা পুরোপুরিভাবে ডাউনলোড হয়ে যাবে। অবশ্যই এখানে আবার আসবেন, এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, আপনাদের ফটোটা এখানে সিলেক্ট করবেন, এরপর পুরোপুরি ভাবে আপনার ফটোটা এখানে নিয়ে নেবে, এবং ঠিক ওই একইভাবে আপনাদের সিগনেচারটা 140 করলাম, আর হাইট আমাদের বলেছে 60 ঠিক করবেন। মেনটেন এক্সপেক্ট রেশিও রিসাইজ ইমেজ এই অপশনে ক্লিক করবেন, ইমেজটা যেটা ডাউনলোড করবেন সেটা এখানে আপলোড করে দেবেন। সেটা আপলোড করার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন ডিক্লারেশনে এখানে টিক করবেন। যখনই টিক করবেন এটা অটোমেটিক ভাবে কিন্তু পেজটা রিডাইরেক্ট হয়ে যাবে, এবং আপনাদের অ্যাপ্লিকেশনটা পুরোপুরি ভাবে সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খুব সহজে নিজেদের অ্যাপ্লিকেশনটা অনলাইনে আবেদন করতে পারবেন। ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা আবেদন করবেন, এবং আপনাদের কি কি ডকুমেন্ট লাগছে, ফটো সিগনেচার কিভাবে আপলোড করতে হয়, সমস্ত ডিটেলস জানতে পারলেন। এবং অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।